আমার মনে হয় না যে সিপিএমের ইচ্ছা আছে ইলেকশন জেতার। মানে যে নিজে বাঁচতে চাইছে না তাকে আপনি ওষুধ, ইঞ্জেকশন, খাবার দাবার, ফল, আপেল, হরলিক্স খাইয়ে কী করে বাঁচাবেন? একটা দল, যে দল সাম্প্রদায়িক শক্তির বিরোধী হওয়ার কথা, সেই দল বিজেপির চামচাবৃত্তি করছে পাড়ায় পাড়ায়, বিজেপির সুবিধা করে দিচ্ছে পাড়ায় পাড়ায়। তো যে বামমনস্ক মানুষ যে কোনো মৌলবাদী শক্তির বিরোধিতা করবে, সে কি আর সিপিএমের তার কাছে কোনো ক্রেডিবিলিটি আছে, বিশ্বাসযোগ্যতা আছে? এই সিপিএম নিজেকে বাঁচাতে চায় না। এই সিপিএম সকালবেলা উঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে। এই সিপিএম সকালবেলা উঠে বলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন স্বাস্থ্যসাথী দিয়েছে। গরিব মানুষকে স্বাস্থ্যের ব্যবস্থা তো বামপন্থীদের কাজ। তো স্বাভাবিকভাবেই সিপিএমের কাজ এখন কিছু, দেখুন, যেই দিন আপনি একটা কমিউনিস্ট পার্টি, আইএসএফের মতো একটা রিলিজিয়াসলি ডাইভার্টেড পার্টির উপর বডি ফেলে দেবে যে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, সেই দিন তো যারা কথিত বামপন্থী ভোটার বা যারা বামপন্থায় বিশ্বাসী বা যারা মরে গেলেও সিপিএম ছাড়া কোথাও ভোট দেবে না, এই মানুষের ভোটও তারা হারিয়েছে। তো স্বাভাবিক, দেখুন, সিপিএম বাঁচুক কি মরুক আমার নেই, আমার কিছু যায় আসে না। বেল পাকলে কাকের কি, আমরা জিতছি, আমরা জিতবো, সেকেন্ড কী হবে, থার্ড কী হবে, এই নিয়ে বিচার ভাবনা করার একটা এন্টারটেনমেন্ট। আপনারা কাজ করতে পারেন, সাংবাদিকতা আপনাদের কাজ, আমার না। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সিপিএম নিজেই বোধহয় বাঁচতে চায় না, নিজেই বোধহয় কবরে যেতে চায়।